আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেইন। গত ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম কিভাবে রেফাই অ্যাকাউন্ট তৈরি করতে হয়, স্টোর তৈরি করতে হয় এবং কিভাবে একটি কাস্টম ডোমেইন আপনার স্টোরে কানেক্ট করতে হয়। বিস্তারিত কাস্টমাইজেশন এবং প্রোফাইল কমপ্লিশনের পূর্বে আমরা আমাদের স্টোরটাকে একটু দেখে নিই, চলুন। আমরা আমাদের stanprint.com অর্থাৎ আমাদের ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আমরা আমাদের স্টোরের ছোট একটি ওভারভিউ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্টোরের মেইন মেনু বার। এখানে একটি সার্চ দেখতে পাচ্ছি, কার্ট বাটন দেখতে পাচ্ছি, সাইন ইন অপশন দেখতে পাচ্ছি এবং আমাদের স্টোরের নাম তথা এই জায়গাটুকু হচ্ছে লোগোর জায়গা, সেটা দেখতে পাচ্ছি। এই সেকশনকে বলা হয় হিরো সেকশন। এখানে আপনি আপনার স্টোরের একটি ব্যানার অ্যাড করতে পারবেন। আপনার হিরো সেকশনের জন্য একটি টাইটেল, কাস্টম টাইটেল আপনি দিতে পারবেন। এখানে হিরো ডেসক্রিপশনটা আপনি এখানে অ্যাড করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে হিরো বাটন বা সিটিএ বাটন, এইটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন। এটার টেক্সটকেও চেঞ্জ করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম আপনি এটার লিঙ্ককেও চেঞ্জ করতে পারবেন। একই সাথে আপনি তো ব্যানারটা চেঞ্জ করতে পাচ্ছেনই। এরপরেই আসছে ক্যাটাগরিজ। এখানে পপুলার ক্যাটাগরিগুলো চলে আসবে। এর নিচেই আসলে আমরা দেখতে পারবো প্রোডাক্টের লিস্টগুলো এবং সবার শেষে এখানে আমরা মেনুগুলো দেখতে পাচ্ছি এবং এখানে সাবস্ক্রাইব করার জন্য ইমেল ইনপুটের বক্স দেখতে পাচ্ছি। সো আপনারা এই স্টোরটুকু আরও বিস্তারিত ঘুরে দেখবেন। আপাতত খুব সংক্ষেপে এটুকুই দেখানোর ছিল। আমাদের আজকের ভিডিওর জন্য এটুকু দেখলেই চলবে। অ্যাট দ্য সেম টাইম আপনি এ বিষয়টিও মাথায় রাখবেন যে রেফাই বেস্ট পসিবল কনভার্সন রেট বের করে আনার জন্য তাদের স্টোরকে নিয়মিত আপডেট করবে। সো তখন আপনি আপনার প্রোডাক্টগুলোকে, আপনার স্টোরটাকে আরও সুন্দর করে কাস্টমাইজ করে সেই অনুপাতে কনভার্ট করে নিতে পারবেন। এতক্ষণ আমরা আমাদের স্টোরের শর্ট ওভারভিউ দেখে নিয়েছি। এখন আমরা আমাদের স্টোর কাস্টমাইজ করা অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের প্রোফাইলটাকে কমপ্লিট করার অপশনসগুলো দেখব। যেমনটা বলেছিলাম, সেটিংস মেনুতে আসলে আমাদের এখানে 4টা অপশনস আছে। আমরা অলরেডি ডোমেইনের পার্টটুকু কমপ্লিট করে ফেলেছি। এখানে আমাদের জেনারেল অংশে কিছু কাজ রয়েছে। লিগ্যাল বিজনেস নেম, স্টোর নেম তো আমরা দিয়েছি খোলার সময়, কান্ট্রিটাও আমরা দিয়ে দিয়েছি। লিগ্যাল বিজনেস নেমটা এটা কি? এটা দ্বারা বোঝানো হচ্ছে আপনার স্টোরের লিগ্যাল নেমটা কি সেটাই। তো আমাদের এখানে যেটা আছে, যে স্টোরের যেটা নাম আছে সেটাই আমাদের লিগ্যাল নেম, আমরা সেটাই দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার অবশ্যই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দেবেন। এই জিনিসগুলো আপনার ওয়েবসাইটে শো করবে না। এই ইনফরমেশনগুলো আপনার প্রোফাইল কমপ্লিট করার জন্য প্রয়োজন হবে। আমাদের নিজস্ব ইনফরমেশনগুলো দিয়ে আমরা শেষ করছি। নাও ইটস টাইম টু আপলোড দ্য স্টোর লোগো। আমরা আমাদের ওয়েবসাইটে এই অংশটুকু দেখতে পাচ্ছি, লোগোটুকু এখানে আপলোড হবে। সো আপনাকে সেটা মাথায় রেখেই লোগোর ডিজাইনটা প্রস্তুত করতে হবে। তো আমরা একটি লোগো এখানে আপলোড করে দিচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমরা স্টোরের ফ্যাভ আইকনটাও আপডেট করে দিচ্ছি। চেষ্টা করবেন ফাইলের সাইজ যেন 1 MB 1 মেগাবাইটের নিচে হয় এবং ফ্যাভ আইকনের সাইজও যেন 0.5 মেগাবাইটের নিচে হয়। এক্ষেত্রে আপনারা ফাইলগুলো এসভিজি ফরম্যাটে এক্সপোর্ট করে নিতে পারেন অথবা পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট করলেও সেটাকে অনলাইনে যে কোনো টুলস দ্বারা অথবা এক্সপোর্ট করার সময় সেটিংস দ্বারা 1 মেগাবাইটের কম করে ফেললে সেই পিএনজি ফাইলটাও ইউজ করতে পারবেন। আমার ক্ষেত্রে এখানে পিএনজি ফাইলগুলো অ্যাড করতে সমস্যা হচ্ছিল, এর কারণে আমরা এসভিজি ফাইলটা অ্যাড করে দিচ্ছি। দেখুন আমরা আমাদের জেনারেল সেটিংসের সকল ইনপুট ফিল্ডগুলো কমপ্লিট করে ফেলেছি। এখান থেকে আপনি এসে এরপর সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবেন। ওকে, আপনার স্টোর এখন আপডেটেড। আমরা চলুন একটু দেখে আসি আমাদের স্টোরে লোগো এবং ফ্যাব আইকনগুলো আপডেট হয়েছে কিনা। দেখুন আমরা রিলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের স্টোরের লোগোটাও আপডেট হয়ে গিয়েছে, অ্যাট দ্য সেম টাইম ফ্যাব আইকন এটাও কিন্তু আপডেট হয়ে গিয়েছে। আমরা আমাদের জেনারেল সেটিংস পার্টটুকু কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা আমাদের স্টোর কাস্টমাইজেশন অপশনসগুলো দেখব। এটা করার জন্য আমাদের কাস্টমাইজেশন অপশনে চলে আসতে হবে।
দেখুন এখান থেকে হিরো সেকশনে আমরা আমাদের যে স্টোরের যেই ব্যানার ইমেজটা আছে সেই ব্যানার ইমেজটা চেঞ্জ করার অপশনস পাবো। এখানে আপনি আপনার ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও এনে ছেড়ে দিতে পারেন, অথবা এখানে ক্লিক করলে আপনি আপনার ফাইলটা সিলেক্ট করার অপশন পাবেন। আমি ফাইলটা আপলোড করে দিলাম, কমপ্লিট। চেষ্টা করবেন এটাকে এই রেশিওতে সাইজিং করে রাখতে। টাইটেল, হিরো টাইটেল সেকশনের জন্য আমি কিছু টেক্সট প্রিপেয়ার করে রেখেছি, আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। সেম গোজ ফর দ্য ডেসক্রিপশন সেকশন। আমি আমার স্টোরের জন্য কাস্টম একটা ডেসক্রিপশন, হিরো ডেসক্রিপশন প্রিপেয়ার করে রেখেছিলাম, এটা আমি এখানে দিয়ে দিলাম। সিটিএ লেভেল, সিটিএ লেভেলটা কি? এই যে এখানে যে হিরো মেনুটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সিটিএ লেভেল। এখানে শপ নাও আছে, আপনি চাইলে এটাও রেখে দিতে পারেন অথবা আপনি চেঞ্জ করতে পারেন। আমি এটা দিয়ে দিচ্ছি। সিটিএ ইউআরএল, আপনি চাইলে এটাতে ক্লিক করলে একটা তো ডিফল্ট আপনার সকল প্রোডাক্টের লিস্টটা চলে আসছেই, আপনি চাইলে এটা না দিয়ে কোনো ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি অথবা ট্যাগের লিস্টকেও এখানে অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ ধরুন আপনি আপনার এই হিরো সেকশনে অ্যাপারেলসকে ফোকাস করতে চাচ্ছেন, তো আপনার টাইটেল, আপনার ডেসক্রিপশন অ্যাজ ওয়েল অ্যাজ আপনার সিটিএ মেনুটা অ্যাপারেলস সেকশনকে ফোকাস করে লিখবেন। এরপর আপনার অ্যাপারেল সেকশনস যে ঠিকানার মধ্যে আছে, অর্থাৎ এখানে অ্যাপারেল সেকশনস, এখানে আপনি ক্লিক করলে দেখবেন যে আপনার অ্যাপারেল সেকশনের অ্যাড্রেসটা চলে আসছে। আপনি চাইলে তখন এখানে এসে সিটি ইউআরএলটা দিয়ে দিতে পারেন। আমি আমার স্টোরের জন্য সেটা করছি না, আমি ডিফল্টটাই রেখে দিচ্ছি। এরপর আসছে হিরো টেক্সট কালার। আমরা আমাদের স্টোরে এখানে এই যে টেক্সটটা দেখতে পাচ্ছি এটা হোয়াইট কালারে আছে। আপনার যে ব্যানারটা থাকবে সেই ব্যানারের ব্যাকগ্রাউন্ড ইমেজের ওপর ভিত্তি করে আপনি আপনার এই টেক্সটের কালারটুকু চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে। আমরা আপাতত ডিফল্টটাই রাখছি। কালার থিমের জন্য আমরা আমাদের লোগোর সাথে একটু মেলানোর চেষ্টা করি, চলুন দেখি কেমন হয়। অ্যাম্বার দিলাম, কমপ্লিট। নাও আমি সেভ কাস্টমাইজেশনে ক্লিক করলাম। স্টোর কাস্টমাইজেশন আপডেটেড। চলুন আমরা এখন রিলোড দিয়ে আমাদের স্টোরটা দেখে নেই। দেখুন আমাদের স্টোরটাতে ব্যানারটা আপডেট হয়ে গিয়েছে, লেখাগুলো আপডেট হয়ে গিয়েছে, কিন্তু এখানে একটি সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এই লেখাগুলোর টেক্সটের কালার হোয়াইট হওয়ার কারণে আমাদের লেখাগুলো ভালোভাবে পড়া যাচ্ছে না। সো আমরা এখান থেকে টেক্সট কালার একটু ডার্ক করে দিই। সেভ কাস্টমাইজেশন আবার দিলাম, অ্যান্ড লেটস চেক। আগের থেকে বেটার। আমরা চাইলে এখান থেকে ব্লু বা একদম ব্ল্যাক করে দিতে পারি। একদম ব্ল্যাক করে দিচ্ছি, অ্যাম্বারে রাখলাম, সেভ কাস্টমাইজেশন কমপ্লিটেড। এবার রিলোড দিয়ে দেখতে পাচ্ছি, এবার কিন্তু আমাদের এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। নাও আমাদের স্টোর কাস্টমাইজেশনের সকল অপশনসগুলো কমপ্লিট। এবার আমরা দেখব আমাদের প্রোফাইল কমপ্লিশনের তৃতীয় ধাপ, অর্থাৎ পে আউট সেটিংসটাকে কিভাবে আমরা কমপ্লিট করতে পারি। পে আউট সেটিংসটা কি? সেটা হচ্ছে আপনি আপনার স্টোর থেকে যে উপার্জনগুলো করবেন সেই উপার্জন করার অপশনসটাকে সিলেক্ট করে দেয়া। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই অ্যাভেলেবল ব্যালেন্স, পেন্ডিং ব্যালেন্স এবং টোটাল আর্নড, এই অপশনসগুলো দেখতে পাচ্ছেন। এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? ড্র্যাফাই আমরা নেট 30 পেমেন্ট অপশন অফার করছি, অর্থাৎ আপনি আপনার স্টোরে সেল হওয়ার পর যে সেল প্রফিটটা আসবে সেটা সরাসরি পেন্ডিং ব্যালেন্সে চলে আসবে, এবং সেটা যখন 30 দিনের উইন্ডো, সেই উইন্ডোটা ক্রস করবে, সেটা পে আউটের জন্য রেডি হয়ে যাবে। অর্থাৎ কাস্টমারের কাছে যখন আপনার প্রোডাক্টটা পৌঁছাবে, এরপর 30 দিন অতিক্রম করার পর অটোমেটিক্যালি সেই অ্যামাউন্টটা এই অ্যাভেলেবল ব্যালেন্সে চলে আসবে, অর্থাৎ এখানে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটাই আপনি পে আউট করতে পারবেন। অ্যান্ড দেন নিচে আপনি দেখতে পাচ্ছেন আপনার পে আউট মেথড, পেমেন্ট মেথড এবং পে আউট হিস্ট্রি অপশনস। পেমেন্ট মেথডে গিয়ে আপনি যেই পেমেন্ট মেথডে আপনার পেমেন্টটা নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। ফর ইনস্টেন্স আপনি যে পেপালে নিতে চান, এখান থেকে পেপালে মেল দিয়ে দিতে হবে। ওয়াইজে নিতে চাইলে ওয়াইজ ইমেল দিতে হবে। পেওনিয়ার নিতে চাইলে পেওনিয়ার ইমেল দিতে হবে। বিকাশে নিতে চাইলে
বিকাশের নাম্বার এবং অ্যাকাউন্টের নাম দিতে হবে। ব্যাংক ট্রান্সফারে নিতে চাইলে আপনার এখানে ব্যাংকের বিস্তারিত ইনফরমেশন দিয়ে দিতে হবে। এই পেমেন্ট অপশনসগুলো এখনও আমাদের আপডেটের কাজ চলছে, আমরা চেষ্টা করছি ওয়ান ক্লিক ইন্টিগ্রেশন নিয়ে আসার জন্য। দেন সেভ পেমেন্ট মেথডে ক্লিক করলেই আপনার পেমেন্ট সেট আপটা, পে আউট অপশনটা কমপ্লিট হয়ে যাবে। সো আমরা কিন্তু আমাদের তৃতীয় নম্বরের স্টেপটাও কমপ্লিট করে ফেললাম। তবে আবারও আপনাকে মনে করিয়ে দিতে চাচ্ছি, আমরা র্যাপফাইকে অনেক সুন্দরভাবে সেলার ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ড কাস্টমার ফ্রেন্ডলি করে ডেভেলপ করছি। এক্ষেত্রে অবশ্যই আপনাদের পরামর্শ আমাদের দরকার। কমেন্টে আপনাদের বিস্তারিত পরামর্শ জানাতে পারেন, অথবা আমাদের সাপোর্টে ইনবক্সে বিভিন্ন মাধ্যমেও আমাদেরকে জানিয়ে সহযোগিতা করতে পারেন। আপনি যদি নির্দিষ্ট কোনো ফিচার চান সেটাও আমাদেরকে জানাতে পারেন। হ্যাভ এ নাইস ডে অ্যাগেইন।